বাবা আসছি তোমার কাছে, কথা দিয়েছিলাম তোমাকে আর ভিক্ষে করতে হবে না। নাও তোমার জন্য এই মুড়ি আছে, দেখুন বাদলদা কত কিছু নিয়ে এসেছে। এই তোমার বিস্কুট আছে, সর্ষের তেল আছে, কত কিছু নিয়ে এসেছে বাদলদা। দেখুন চা আছে, মুগ ডাল আছে, মাথার তেল আছে। বাদলদার মতন মনের মানুষ পাওয়া যায়? বলুন, আপনারাই বলুন। পেস্ট আছে আর 10 কিলো চাল আছে। চালটা ঠিক আছে কি? চালটা খুব ভালো চাল, দেখো চালটা দেখো, খুব সুন্দর চাল। ঠিক আছে চাল, খেতে পারবে? বাদলদার মতন মনের মানুষ আছে। দেখুন ফুলিয়াতে তো অনেক ভাইরাল লোক আছে, বাদলদার মতন কেউ আছে? যা কিছু হবে ভগবান, তিনি আমাকে পাঠিয়েছে আমার হাত দিয়ে তোমার কাছে যাচ্ছে, আমি নিজে কিছু না। অসহায় মানুষ ভিক্ষা করে খেছো, তার জন্য বাদলদা খবর পেয়েছে। খবর পাওয়ার সাথে সাথেই দেখুন কত কিছু নিয়ে এসেছে। দেখুন তেলের বোতল, কলগেট, বিস্কুট, মুড়ি, এদিকে ভেন্ডি আছে, এদিকে ডাল আছে। এখানে খুব ভালো চাল, কত ভালো চাল। আর ভিক্ষে করতে হবে না। বাদলদা কথা দিল এই বয়সে আর ভিক্ষে করার দরকার নেই, তুমি এইভাবেই ফুরিয়ে যাবে, আমি আবার দিয়ে যাব। শেষ জীবনটা একটু আনন্দে পাবে। এরকম লোক ফুলিয়াতে কয়জন আছে? কয়জন আছে এরকম লোক? আছে কেউ আছে? অনেকে তো ভাইরাল আছে, অনেকে ভাইরাল আছে ফুলিয়াতে। আমি চেষ্টা করবো, তোমার যে মেয়ে ভিক্ষে করে তোমাকে খাওয়াতো সে হারিয়ে গেছে, আমি ভিডিও করেছি, সেই মেয়ে যদি এসে যায় আমি তোমার ঘরে দিয়ে যাব। আর কেউ যদি যোগাযোগ করে জানতে পারে তোমার মেয়ে কোথায় আছে, আমাকে ফোন করবে, আমি তোমাদের হাতে তুলে দিয়ে যাব। দাদা তাহলে দায়িত্বটা নিয়ে নিল। আমি যতদিন পারবো আর তোমাদের ভিক্ষে করতে হবে না, আমি প্রতি মাসে দিয়ে যাব। তোমরা এই বয়সে এখনো রাস্তায় বেরিয়ে ভিক্ষে করছো, এটা আমাদের শুনলে আমাদের খুব কষ্ট লাগে। তোমরা ছোট বাচ্চাদের মানুষ করো নিজেরা না খেয়ে, ছেলে মেয়েদের, আর শেষ বয়সে আজকে তোমাদের খেতে নিজেদের ছেলে মেয়েরা থাকতে রাস্তায় ভিক্ষে করতে হয়। এর থেকে বড় আর দুঃখের কিছু হতে পারে না। তোমরা নিজেরা যখন ছেলে মেয়েকে কোলে করে মানুষ করো, আমি আমার বাবা মার কথা বলছি, আজকে তারা নেই, তারা কিন্তু কখনো তাদের কষ্ট বুঝতে দেয় না, তারা না খেয়ে তাদের ছেলে মেয়েকে মানুষ করে। আর আজকে এই বয়সে তোমাদের এই কষ্ট, এই বয়সে তোমরা ভিক্ষে করছো এই রোদ্রে, সবই হচ্ছে না না, সেটা আমি বলছি না, এটা হচ্ছে নিয়তি। ছোট্ট নাট্যমঞ্চে ঘুম হলে ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। তোমার যা লেখন আছে ভগবানের, তাই ভগবান তোমাকে দিয়ে পড়াবে। যা কিছু যখন হয় সেটা বুঝবে ভগবানের নির্দেশ। আজকে তোমার ঘরে আমি পৌঁছে গেছি, এটাও ভগবানের নির্দেশ, না হলে আমি এই 4-5 কিলোমিটার দূরে আসতাম না। আর আমি যখন এসছি, আমি যতদিন পারবো তোমাকে আর ভিক্ষে করতে হবে না, তুমি আমার বাবা মার মতন, আমি যেইটুক পারি দিয়ে যাব। ভালো থেকো, সুস্থ থেকো। দাদা পুরো দায়িত্বটা নিয়ে নিল এনাদের দুজনা মানুষ। সবচেয়ে বড় কথা, আমাকে যারা এই সব ব্যাপারে অনুপ্রেরণা দেয়, কিছু মানুষ আমাকে উৎসাহ দেয়, প্রচুর মানুষ, সবার নাম বলা এই মুহূর্তে আমার হয়তো সম্ভব না, কিন্তু শান্তনু নায়েক, মহাদেব ঘোষ, মহাদেব মল্লিক যে দিল্লিতে থাকে, সোনালী বিবি, আরো প্রচুর মানুষ আছে, নান্টু সরকার, এরা আমাকে অনুপ্রেরণা দেয়। আমি এগিয়ে আসি অসহায় মানুষের কাছে। বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, এক হাতে যেমন তালি বাজে না, দুটো হাত দরকার, ঠিক সেই রকমই সবাই যদি এগিয়ে আসতে পারো তাহলে অসহায় মানুষের এইরকম দুঃখ আর থাকবে না। তাই সবার কাছে অনুরোধ করব, সবাই সবার কাছে এগিয়ে আসো। এই বাবা মারা কিন্তু ছোটবেলায় কত কষ্ট করে মানুষ করে ছোট্ট শিশুদের। একটু মানুষের জন্য একটু মানুষের পাশে দাঁড়াও, তারপর ভগবান যা আছে সেটা তো ভগবান তার নিয়তি লিখে রেখেছে, সেটা বাস্তব হবে। আমরা হচ্ছে নিমিত্ত মাত্র, আমরা যা কিছু করি, আজকে তোমার যা কিছু হবে ওপরওয়ালা লিখে রেখেছে। যেই দিন তুমি জন্মিয়েছো সেই দিন থেকে তোমার প্রতি সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস
পার হচ্ছে, উল্টো দিকে ঘুরছে ঘড়ির কাঁটা। তোমরা বলো এই পুজো চলে গেল, আবার কবে পুজো চলে আসবে? আরে ভাই, আবার পুজো আসা মানে তোমার মৃত্যু আরো কাছে আসা। এটা কিন্তু ভাববে, যত দিন যাচ্ছে তত তুমি মৃত্যুর কাছে পতিত হচ্ছ। সেই জন্য যে কটা দিন এই পৃথিবীতে থাকবে, সবাইকে বলবো যে যেইটুকু পারো পয়সা দিয়ে, এমনি দৈহিক পরিশ্রম করে যেভাবে হোক মানুষের কাছে আসো, শান্তি পাবে। ভালো কাজের শান্তি, খুব শান্তি। ঠাকমা, তাহলে বাদলদা কেমন মনের মানুষ, কেমন মনের মানুষ বলুন? আমার ছেলের মতো। আমি কিছু না, আমি কিছু না, আমি কিছু না। দাদা পুরো দায়িত্ব নিল, যতদিন পারবে ততদিন দেবে বললো দাদা। ঠিক আছে, আর কিছু বলছি না, ভালো থেকো। বাবা, আমি চাই শুধু কোনটা বলো বলো, হরিনাম শোনাবে। গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি গৌর হরি হরি একবার গুরু দত্ত নামটি বলো নিতাই গৌর